বেদ পাঠশালা। রীতি দুয়ার দাও খুলে করো শ্রবণ, প্রভুরই এই বচন বেদ পাঠশালা। বেদ পাঠশালা অনুষ্ঠানের সকল শ্রোতাবন্ধুকে জানায় প্রীতি ও শুভেচ্ছা। এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে আরো ঈশ্বরের নিকটবর্তী হওয়া যায়। তাহলে শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে জানাই সাদর অভ্যর্থনা। এই ধারাবাহিক বাইবেল অধ্যয়ন অনুষ্ঠানে আমরা এখন লেবীয় পুস্তক অধ্যয়ন করছি এবং এখানে আমরা সেই আবাসতাম্বুর বিষয়ে আলোচনা করব। ঈশ্বরের দাস মোশি ঈশ্বরের আদেশ মতো ওই আবাসতাম্বু নির্মাণ করেছিলেন। প্রান্তরে ভ্রমণকালে নির্মিত সেই আবাসতাম্বু শুধু যে ইসরায়েল সন্তানদের পবিত্র ঈশ্বরের আরাধনা করার বিষয় জ্ঞাত করেছিল তা নয়, কিন্তু সেখানে তারা ঈশ্বরের সঙ্গে মিলিত হয়েছিল। ইহাই ছিল সেই স্থান যেখান থেকে তারা ঐশ্বরিক নির্দেশ লাভ করত। এই আবাসতাম্বু আমাদের যে শুধুমাত্র আরাধনার বিষয় বলে তা নয়, কিন্তু ইহা আমাদেরকে যীশুখ্রিস্টের বিষয়েও বলে। ইহা সমস্তটাই যীশুখ্রিস্টের বিষয় সংক্রান্ত এবং যীশুখ্রিস্টের থেকে যে পরিত্রাণ পাওয়া যায় সেই সংক্রান্ত। নতুন নিয়মের বিভিন্ন জায়গায় যীশুখ্রিস্ট বলেছেন, মোশি আমার সম্পর্কে লিখেছিলেন। আমরা যখন পুরাতন নিয়মে আবাসতাম্বু বিষয়ে অধ্যয়ন করি তখন এই বিষয়ের যথার্থতা দেখতে পাই। আমরা যখন লেবীয় পুস্তক অধ্যয়ন করি তখন একটি বিষয় স্পষ্ট বুঝতে পারি যে আবাসতাম্বু বিষয় যদি না আমরা বুঝতে পারি তাহলে লেবীয় পুস্তক আমরা বুঝতে পারব না। লেবীয় পুস্তক অধ্যয়ন শুরু করার আগে আসুন আমরা আবাসতাম্বু বিষয়ে একটু গভীরভাবে চিন্তা করি। পুরাতন নিয়মে আবাসতাম্বু বিষয়ে আমরা যে শিক্ষা লাভ করি সেই বিষয়ে নতুন নিয়মের কতকগুলি আবেদন আমরা দেখব। পবিত্র শাস্ত্রের প্রায় সব জায়গাতেই আমরা এই প্রশ্নগুলি দেখতে পাই, যেমন ইহা কি বলে, ইহার অর্থ কি এবং আমার জীবনে ইহার অর্থ কি। বাইবেলের প্রত্যেকটা পুস্তকের ক্ষেত্রে ইহা সত্য, বাইবেলের প্রত্যেকটা অধ্যায়ের ক্ষেত্রে ইহা সত্য, প্রত্যেকটা পদের ক্ষেত্রে ইহা সত্য এবং আবাসতাম্বুর ক্ষেত্রেও ইহা সত্য। প্রকৃতপক্ষে এই আবাসতাম্বু কি বলে? এই একবিংশ শতাব্দীতে আমাদের জীবনের জন্য ইহা কি অর্থ বহন করে আনে? ইহার কোনো অর্থ আজকের দিনে কি আছে? আমরা যখন বাইবেল থেকে এই আবাসতাম্বু বিষয়ে আলোচনা করব তখন এই বিষয়গুলোরই উপরেই বিশেষ করে জোর দেব। আমাদের গত দিনগুলিতে আমরা এই বিষয়ে যে দৃষ্টান্তগুলি দেখেছি এখানে সেই সবগুলি আবার আলোচনা করব না, কিন্তু আমি কয়েকটির উল্লেখ করতে চাই। আপনার নিশ্চয়ই মনে আছে যে আবাসতাম্বুর ভিতরে 6টি জিনিস ছিল। এই জিনিসগুলি আবাসতাম্বুর মধ্যের ক্রুশের আকারে সাজানো থাকত। সুতরাং এই আবাসতাম্বু একটা প্রতীক রূপে আমাদের কাছে যীশুখ্রিস্টের বিষয় এবং তার মধ্যে দিয়ে আমরা যে পরিত্রাণ পাই সেই বিষয় প্রকাশ করে। আমরা জানি যে সেই আবাসতাম্বুর ভিতরে পবিত্র স্থান, সেখানে 3টি জিনিস রাখা ছিল, এবং মহাপবিত্র স্থান যেখানে শুধুমাত্র একটা জিনিসই রাখা ছিল। এই 2টি স্থানের মধ্যেখানে একটা ভারী তিরস্করণী বা পর্দা দেওয়া থাকত। ঐতিহাসিকদের মত অনুযায়ী এই তিরস্করণী ছিল খুবই শক্ত ধাতুর তৈরি। ইহা এত শক্ত ছিল যে 2 দল ঘোড়া 2 দিক থেকে টেনেও ইহা ছিঁড়তে পারত না। পরবর্তীকালে রাজা সলোমন যে মন্দির তৈরি করেছিলেন তার তিরস্করণী ছিল খুবই বড়। বাইবেলে বর্ণিত একটি অলৌকিক কাজ যা যীশুখ্রিস্টের মৃত্যুর সঙ্গে যুক্ত, আমরা প্রায়শই তা লক্ষ্য করি না। নতুন নিয়মে সুসমাচারগুলিতে আমরা দেখি যে সেখানে বলা হয়েছে যখন যীশুখ্রিস্ট ক্রুশে প্রাণ দিয়েছিলেন তখন সেই জেরুসালেম মন্দিরে যে তিরস্করণী ছিল তা উপর থেকে নিচ পর্যন্ত অলৌকিকভাবে চিরে গেছিল। যীশুখ্রিস্ট ঠিক যে মুহূর্তে ক্রুশে প্রাণ দিয়েছিলেন ঠিক সেই মুহূর্তেই এই অলৌকিক কার্য সম্পন্ন হয়েছিল। লেখা আছে, পরে যীশু আবার উচ্চরবে চিৎকার করিয়া নিজ আত্মাকে সমর্পণ করিলেন, আর দেখো মন্দিরের তিরস্করণী উপর হইতে নিচ পর্যন্ত চিরিয়া 2 খান হইল। ইহা প্রকৃতই বাইবেল বর্ণিত মহান অলৌকিক কার্যগুলির অন্যতম। আদি পুস্তকে আমরা দেখেছি যে মানুষ যখন পাপে পতিত হয়েছিল তখন তার কর্মের সবথেকে খারাপ ফল রূপে বিচ্ছেদের সৃষ্টি হয়েছিল। ঈশ্বর এবং মানুষের মধ্যে বিচ্ছেদের সৃষ্টি হয়েছিল। এই সমস্যার সমাধান বা ঈশ্বরের সঙ্গে মানুষের পুনর্মিলনের ঘটনাই আমরা সমগ্র বাইবেল জুড়ে দেখতে পাই। সেই আবাসতাম্বুও এই একই বিষয় প্রকাশ করে। আমাদের সমস্ত প্রচলিত আরাধনা প্রথাগুলিও এই একই বিষয় প্রকাশ করে। ঈশ্বর আমাদেরকে তার কাছে নিয়ে যাওয়ার পথ প্রকাশ করেছেন।
আদি পুস্তকে 3 অধ্যায় শেষের দিকে আমরা দেখেছি যে সেই জীবন বৃক্ষটিকে তেজময় খড়গ দ্বারা ঘিরে দেওয়া হয়েছিল। এই ঘটনার একটা খুব সুন্দর রূপকর্ত আমরা দেখতে পাই যে সেই জীবন বৃক্ষে ফিরে যাওয়ার একটাই পথ ছিল, সেই তেজময় খড়গ, এবং আমরা যীশুখ্রিস্টকে সেই তেজময় খড়গ বলতে পারি, বা ঈশ্বরের বাক্যকেও সেই তেজময় খড়গ বলতে পারি। ইহাই হলো সেই একমাত্র পথ যে পথে ঈশ্বরের সঙ্গে মানুষের পুনর্মিলন সম্ভব। ইহাই হলো সেই আবাসস্তম্ভর মূল বক্তব্য। বিশেষত নতুন নিয়মে আবাসস্তম্ভ বিষয়ে ব্যাখ্যায় এই বিষয়েরই উপর জোর দেওয়া হয়েছে। নতুন নিয়মে পুরাতন নিয়মে বর্ণিত আবাসস্তম্ভ বিষয়ে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে সেখানে আমরা আরও একটা প্রাণবন্ত সত্যের সন্ধান পাই। এই সত্যটি সেই ঘটনাই সমর্থন করে যে সমগ্র আবাসস্তম্ভর মধ্যে দিয়ে যীশু খ্রিস্টই প্রকাশিত হয় এবং আবাসস্তম্ভর ভিতরকার সমস্ত জিনিসপত্রগুলিও তার বিষয় প্রকাশ করে। সেই বলির জন্য নির্মিত বেদী তার মৃত্যু প্রকাশ করে, প্রক্ষালন পাত্র থেকে পরিষ্করণের চিত্র প্রদর্শন করে। সেই দীপবৃক্ষ তিনি যে জগতের জ্যোতি সেই বিষয় প্রকাশ করে। তিনি আমাদের জন্য প্রদত্ত সেই জীবন খাদ্য যা আমাদের আত্মিক পুষ্টি সাধন করে। সেই সুগন্ধি ধূপের বেদীর মাধ্যমে তিনি যে সেই মহাপুরোহিত যিনি পিতা ঈশ্বরের কাছে সর্বদা আমাদের নিমিত্ত প্রার্থনা করছেন তা প্রকাশিত হয়। সুতরাং সমগ্র আবাসস্তম্ভ একমাত্র যীশুখ্রিস্টের বিষয়ই প্রকাশ করে। আবাসস্তম্ভ সম্পর্কে নতুন নিয়মের ইব্রিয় পুস্তকে আমরা সম্ভবত সবথেকে প্রাণবন্ত বিষয়টি দেখতে পাই। ইব্রিয় পুস্তকটি নতুন নিয়ম এবং পুরাতন নিয়মের মাঝখানে শূন্যতায় একটা সেতু বন্ধনের চেষ্টা করে। আজকের দিনে কেন আমরা বলিরূপে কোনো প্রাণী উৎসর্গ করি না? নতুন নিয়ম এবং পুরাতন নিয়মের তুলনা করলে আমরা দেখতে পাই যে ঈশ্বরের দাবির পরিবর্তন ঘটেছে। আজকের দিনে ঈশ্বর আর বলি প্রদত্ত কোনো প্রাণীর উৎসর্গীকরণ চান না। কিন্তু কেন তিনি ইহা চান না? ইব্রিয় পুস্তকে আমরা এই প্রশ্নেরই উত্তর পাই। আমরা যখন ইব্রিয় পুস্তক অধ্যয়ন করব তখন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব, কিন্তু এখন সংক্ষেপে এই বিষয়ে দেখব। ইব্রিয় পুস্তকের 9 অধ্যায়ে পুস্তক রচয়িতা বলছেন যে এই আবাসস্তম্ভ শুধুমাত্র একটি প্রতীক ছিল। ইহা সেই স্বর্গীয় স্থানে অবস্থিত আবাসস্তম্ভের অনুকরণে প্রস্তুত করা একটা প্রতীক মাত্র। এখান থেকে আমরা বুঝতে পারি যে স্বর্গে একটি আবাসস্তম্ভ আছে। এই স্বর্গীয় আবাসস্তম্ভ কোনো পার্থিব জিনিসের দ্বারা প্রস্তুত করা নয়, কিন্তু এই আবাসস্তম্ভ স্বর্গীয় আত্মিক জিনিসের দ্বারা নির্মিত। ঈশ্বর তার দাস মসিকে যে আবাসস্তম্ভ নির্মাণের আদেশ দিয়েছিলেন তা ছিল ইব্রিয় পুস্তকের 9 অধ্যায়ে বর্ণিত সেই অহস্তকৃত মহত্তর ও সিদ্ধ তাম্বুর একটি দৃশ্যমান প্রতীক মাত্র। এখানে ইব্রিয় পুস্তকের রচয়িতা বলছেন যে যখন যীশুখ্রিস্ট ক্রুশে তার প্রাণ সমর্পণ করেছিলেন তখন কিছু আকর্ষণীয় ঘটনা ঘটেছিল। আমরা আগেও বলেছি যে বছরে মাত্র একবার মহাপুরোহিত নিজের এবং সমস্ত প্রজালোকেদের অজ্ঞানকৃত পাপের নিমিত্ত সেই আবাসস্তম্ভের মধ্যে মহাপবিত্র স্থানে রক্ত উৎসর্গ করতে প্রবেশ করতেন। যখন মহাপুরোহিত সেই মহাপবিত্র স্থানে প্রবেশ করতেন সমস্ত লোকেরা সেই আবাসস্তম্ভের বাইরে সমবেত হতো। একইভাবে যখন যীশুখ্রিস্ট ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন তিনি আমাদের নিমিত্ত মহাপুরোহিত রূপে সেই স্বর্গীয় আবাসস্তম্ভতে প্রবেশ করেছিলেন। সেই স্বর্গীয় আবাসস্তম্ভর বলিদানের জন্য নির্মিত যজ্ঞবেদীতে তিনি নিজেকে সর্বশেষ বলিরূপে উৎসর্গ করেছিলেন। তারপর তিনি সেই প্রক্ষালন পাত্রে চিরস্থায়ী পরিষ্করণ সম্পন্ন করেছিলেন। প্রকাশিত বাক্য পুস্তকে যখন আমরা সেই স্বর্গীয় সিংহাসনের সম্মুখে উপস্থিত হই তখন সেখানে আমরা প্রক্ষালন পাত্রটিকে জলে পরিপূর্ণ অবস্থায় দেখতে পাই না, কিন্তু স্ফটিকবৎ কাঁচময় এক সমুদ্রের মতো দেখি। অন্যভাবে বলা যায় প্রক্ষালন পাত্রে জল জমে কাঁচের মতো হয়েছিল, কারণ সেই পরিষ্করণ কার্য চিরকালের মতো সম্পন্ন হয়ে গেছিল। যীশুখ্রিস্ট তার ক্রুশীয় মৃত্যুর মধ্যে দিয়ে এই চিরস্থায়ী পরিষ্করণের কার্য সমাধা করেছিলেন। এরপর যীশুখ্রিস্ট সেই মহাপবিত্র স্থানে প্রবেশ করেছিলেন। ইব্রিয় পুস্তক বলে যে তিনি কোনো পশুর রক্ত নিয়ে সেই মহাপবিত্র স্থানে প্রবেশ করেননি, কিন্তু তিনি সমগ্র মানব জাতির পাপের জন্য নিজের রক্ত সেই মহাপবিত্র স্থানে উৎসর্গ করেছিলেন। ইব্রিয় পুস্তক অনুযায়ী সেই স্বর্গীয় আবাসস্তম্ভই এই পার্থিব আবাসস্তম্ভকে তাৎপর্যপূর্ণ করে তুলেছে। যখন আপনি ইব্রিয় পুস্তক অধ্যয়ন করবেন নিজেকে এই প্রশ্নগুলি করবেন, ইহা কি বলে, ইহার অর্থ কি, এবং আমার জীবনে ইহা কি অর্থ বহন করে আনে। ইব্রিয় পুস্তক বলে যে প্রকৃত স্বর্গীয় বিষয়গুলি যেগুলিকে নকল করে এই পার্থিব বিষয়গুলি সৃষ্টি হয়েছে সেইগুলি একটি বহুমূল্য বলি উৎসর্গের মাধ্যমে পবিত্র করা হয়েছে। যীশু খ্রিস্ট সেই স্বর্গীয় স্থানে ঈশ্বরের সম্মুখে প্রবেশ করেছিলেন আমাদের একজন পরম বন্ধুরূপে। এই পার্থিব আবাসস্তম্ভতে তিনি প্রবেশ করেননি, কারণ ইহা ছিল সেই স্বর্গীয় আবাসস্তম্ভের একটা প্রতীক মাত্র। তিনি চিরকালের নিমিত্ত মাত্র একবারই এসেছিলেন যেন তার মৃত্যুর মধ্য দিয়ে আমরা পাপের দাসত্ব শৃঙ্খল থেকে উদ্ধার পাই।
ইহার অর্থ হল, প্রিয় শ্রোতা বন্ধু, যেন আপনি এবং আমি সেই মহাপবিত্র স্থানে যেখানে ঈশ্বর অবস্থিতি করেন সেখানে পৌঁছাতে পারি। কারণ যীশু খ্রিস্ট তার সেই বহুমূল্য রক্তসেচনের মাধ্যমে আমাদের পাপ থেকে পরিত্রাণ সুনিশ্চিত করেছেন। তিনি যে শুধু আমাদের পরিত্রাণ সাধন করেছেন তা নয়, কিন্তু সেই তিরস্কারিণী অবলুপ্তির মধ্যে দিয়ে আমাদের জন্য একটা জীবনদায়ী পথ প্রস্তুত করেছেন, যেন আমরা পবিত্র ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারি। এবং যেহেতু আমাদের মহাপুরোহিতের মধ্যস্থতায় আমরা ঈশ্বরের পবিত্র উপস্থিতিতে উপস্থিত হতে পারি, তাই আসুন আমরা সত্য হৃদয়ে সম্পূর্ণ বিশ্বাসে যে তিনি আমাদের গ্রহণ করবেন তার সম্মুখে উপস্থিত হই। কারণ যীশু খ্রিস্টের রক্তের দ্বারা আমরা ধৌত এবং পরিষ্কৃত হয়েছি। আপনি কি বুঝতে পারছেন ইব্রিয় পুস্তকের রচয়িতা আমাদেরকে কি বলতে চাইছেন? তিনি প্রকৃতপক্ষে যা বলতে চাইছেন তা হলো, একজন পাপী মানুষের পক্ষে পবিত্র ঈশ্বরের উপস্থিতিতে অবস্থিতি করা খুবই কঠিন। অন্যভাবে বলা যায়, ইহা প্রায় অসম্ভব। আদি পুস্তকের 3 অধ্যায়ে বর্ণিত ঈশ্বরের সঙ্গে মানুষের বিচ্ছেদের পর একজন পাপীর পক্ষে ঈশ্বরের সঙ্গে পুনর্মিলন প্রায় অসম্ভব ছিল। তাই ঠিক যে মুহূর্তে মানুষ পাপে পতিত হল, ঈশ্বর মানুষের পরিত্রাণের পরিকল্পনা শুরু করেছিলেন, যেন মানুষের সঙ্গে তার পুনর্মিলন সম্ভবপর হয়। এখন সেই পুনর্মিলন সম্পন্ন হয়েছে যীশু খ্রিস্টের মৃত্যুর মধ্য দিয়ে, আর এর ফলে আমরা ঈশ্বরের পবিত্র উপস্থিতিতে উপস্থিত হওয়ার সুযোগ লাভ করেছি। যীশু খ্রিস্ট তার ক্রুশীয় মৃত্যুর মধ্যে দিয়ে বলির নিমিত্ত পশু উৎসর্গের সমস্ত প্রয়োজনীয়তা পূর্ণ করেছেন। আমার মনে হয় না আমরা এই মহান অলৌকিক কার্যের সঠিক অনুধাবন করতে পারি। যদি আমরা তা করতে পারতাম, তাহলে আমরা আরো বেশি করে ঈশ্বরের পবিত্র উপস্থিতিতে উপস্থিত থাকার চেষ্টা করতাম। ঈশ্বর আমাদের রক্ষা করার জন্য সর্বোচ্চ মূল্য প্রদান করেছেন, এবং ঈশ্বর এই মূল্য দিয়েছেন যেন আমরা তার পবিত্র উপস্থিতিতে তার প্রশংসা করতে পারি, তার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারি। এই জন্য ইব্রিয় পুস্তকের রচয়িতা উৎসাহের সঙ্গে লিখেছেন, খ্রিস্ট আগত উত্তম উত্তম বিষয়ে মহাযাজক রূপে উপস্থিত হইয়া যে মহত্তর ও সিদ্ধতার তাম্বু অহস্তকৃত, অর্থাৎ এই সৃষ্টির অসম্পর্কীয় সেই তাম্বু দিয়া ছাগদের ও গোবৎসের রক্তের গুণে নয়, কিন্তু নিজ রক্তের গুণে আমাদের পবিত্র স্থানে প্রবেশ করিয়াছেন ও অনন্তকালীয় মুক্তি উপার্জন করিয়াছেন, যেন তোমরা জীবন্ত ঈশ্বরের আরাধনা করিতে পারো। ইহাই হল পুরাতন নিয়মে আবাস্তম্ভু বিষয়ে নতুন নিয়মের একটা সুন্দর প্রাণবন্ত আবেদন। যীশু খ্রিস্ট আমাদের পাপের জন্য মৃত্যুবরণ করেছেন। এই শিক্ষা যদিও আমরা নতুন নিয়মে পাই, কিন্তু যাত্রা পুস্তক এবং লেবীয় পুস্তকেও এই শিক্ষা পরিষ্কার দৃষ্টান্তের মাধ্যমে প্রতীয়মান দেখতে পাই। আজকের মতো এখানেই শেষ করি। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় শ্রোতা বন্ধু, আজ আর সময় নেই। আপনি যদি প্রভু যীশু ও তার জীবনী সম্পর্কে আরো বেশি কিছু জানতে চান, তাহলে অবশ্যই পত্রের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন। যোগাযোগের জন্য আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা, বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলিকাতা 700034। আবার বলছি, বেদ পাঠশালা, বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলিকাতা 700034। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।